শুধু যে ভিডিওই তৈরি করি তা কিন্তু নয়, টুকটাক রান্নাও করতে পারি, তাও আবার বেশি পরিসরে। দেখুন ড্যাগে রান্না করতেছি, মানে বড় মাপের বাবুর্চি। তো কিসের জন্য রান্না করতেছি সব কিছু দেখতে হলে ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আলু। আমরা আজকে তৈরি করব মাছ দিয়ে আলু ঘাটি। আলুটা যখন প্রথমে দেওয়া হয় তখন কিন্তু সাদা ছিল, আস্তে আস্তে নাড়তে নাড়তে কালারটা এমন হয়ে গেছে। আর এটা হচ্ছে মাছ, আমরা আগে থেকেই মাছ রান্না করে রেখেছিলাম। আর পরিমাপ মতো মাছ কিন্তু আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা মোট 3 ডেক আলু ঘাটি করতেছি। কেন করতেছি চলুন এবার বলা যাক। আসলে আমাদের বাসার পাশে 7 দিন আগে একটা প্রতিবেশী মারা গেছে। মূলত তার জন্যই একটা দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং মাহফিল শেষে তাদেরকে পেট ভরে খাওয়ানো হবে। আমাদের আলু ঘাটি রান্না পড়াই কিন্তু শেষের দিক। এই যে দেখুন যে টকবক করতেছে, মানে রান্না হয়ে গেছে। এখন এই ডেক নামায় ফেলতে হবে। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আপনারা সবাই চেষ্টা করবেন যে যেভাবেই হোক মানুষের একটু পাশে দাঁড়ানোর। আমাদের আলু ঘাটি কিন্তু হয়ে গেছে একদম সম্পূর্ণ রেডি। কত সুন্দর কালার আইছে মাশাআল্লাহ। আলু ঘাটি তো রান্না শেষ, এখন ভাত রান্না করতে হবে। তাই আমি আর বন্ধু রকি চাল ধুতে চলে যাচ্ছি। আর আমার তো পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই, তাই যখন যাকে পাই তাকে দিয়ে ক্যামেরা ধরাই। কাউকে না পাইলে নিজেই ক্যামেরা নিয়ে ভিডিও করতে শুরু করি। রান্নার কাজ শেষ করে বাসায় গিয়ে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম মিলাদে। তো মিলাদ শেষ, আমি এখন আলু ঘাটির দায়িত্বে ছিলাম। তো আমি বালতিতে আলু ঘাটি তুলে তুলে দিচ্ছিলাম। খাওয়ানোর ভিডিওটা ইচ্ছা করে দেখাইনি, অনেকেই আছে ক্যামেরা দেখে লজ্জা পায়। তাই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে যান।